এটা ভীষণ দুর্লভ যে পৃথিবীর প্রত্যেকটা আলাদা আলাদা দেশের গণমাধ্যম একই সুরে একটি প্রশ্ন তুলছে, আর সেটা হলো পৃথিবী কি খুব তাড়াতাড়ি ভীষণ খারাপ সময়ের সাক্ষী হতে চলেছে? নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC নিউজ, NDTV, ইন্ডিয়া টুডে ইত্যাদির মতো বড় বড় নিউজ মিডিয়াগুলির হেডলাইনে একটি শব্দ, আর সেটা হলো ডুমসডে ফিশ। তাদের মতে এই মাছটি নাকি খুবই দুর্লভ এবং রহস্যময়। এই মাছটি নাকি মানব সভ্যতার বিনাশের বার্তাবাহক। Oarfish was spotted. An oarfish. Oarfish. ये पहली बार है जब oarfish को देखा गया है। ওরফিশ, যা ডুমসডে ফিশ নামে পরিচিত, এই মাছকে বহু বছরে মাত্র একবারই দেখা যায়, তাও ভাগ্যবশত। তবে এটাকে ভাগ্যবশত বলা চলে কিনা তা একটি আলোচ্য বিষয়। যাই হোক, কিছুদিন আগেই এই মাছটিকে মেক্সিকোর কুয়েমাদো সমুদ্র তটে দেখতে পাওয়া গেছে। আর বিশেষজ্ঞদের মতে এই মাছটিকে যখনই দেখতে পাওয়া যায় তখনই বিশ্বের কোনো না কোনো দেশকে ভয়াবহ সুনামি বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ভীষণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে কি সত্যি ঘটতে চলেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় এবং বাড়তে চলেছে বিপদের আশঙ্কা? বন্ধুরা, আজকে অদ্ভুত দেশের এই ভিডিওটিতে আমরা এই মাছটির সাথে জড়িত শুধু মাইথোলজিই নয়, মাছটিকে কেন মানব সভ্যতার সব থেকে ভয়াবহ বিপর্যয়ের বার্তাবাহক হিসেবে গণ্য করা হয় তাও জানবো। তো চলুন শুরু করা যাক। ওরফিশের আকার অনেকটা ইল মাছ অথবা সাপের মতো। এরা বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। তাদের মধ্যে সব থেকে বড় প্রজাতির দৈর্ঘ্য 26 ফুটেরও বেশি হয়ে থাকে, যার ওজন 200 কেজিরও বেশি হয়। ওরফিশ সমুদ্রে এপিপেলাজিক স্তর থেকে মেসোপেলাজিক স্তরে বসবাস করে, যা সমুদ্রের নিচে প্রায় 250 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত বিস্তৃত। তাই ওরফিশকে সমুদ্রপৃষ্ঠে দেখতে পাওয়া খুবই দুর্লভ, কারণ যদি এরা সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে তাহলে জলের চাপ কমে যাওয়ার ফলে মাছগুলি আর বেঁচে থাকতে পারে না। অতএব ওরফিশ গভীর সমুদ্রে বাস করে, আর সেখানে জলের স্রোত নেই বললেই চলে। ফলস্বরূপ তাদের শরীর খুবই কম মাংসপেশি দ্বারা গঠিত হয়, যা সমুদ্রপৃষ্ঠের চাপ সামলানোর জন্য মোটেও উপযুক্ত নয়। এই ছবিটিকে দেখুন। 1996 সালের সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর সমুদ্র তীরে ভেসে আসা 23 ফুট মানে 7 মিটার বিশাল আকার ওরফিশ ধরেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলাররা। এরপর 2008 সালের জুলাই মাসে মেক্সিকোর সমুদ্রের গভীরে রিসার্চ করবার সময় বিজ্ঞানীরা সমুদ্রের মেসোপেলাজিক স্তরে একটি ওরফিশ দেখতে পায়, যা প্রায় 33 ফুট লম্বা ছিল বলে অনুমান করা হয়। 33 ফুট লম্বা ওরফিশের আকার বিস্ময়কর নয়। অনুমান করা হয় সঠিক অ্যাটমসফিয়ারে ওরফিশ আরও লম্বা হতে পারে। যেহেতু এরা সমুদ্রের অনেকটা গভীরে বসবাস করে, তাই এই মাছকে সহজে মানুষ দেখতে পায় না। সাধারণ স্কুবা ডাইভিং, সমুদ্র নিয়ে রিসার্চ, সাবমেরিনের যাতায়াতের পথ মেসোপেলাজিক স্তরের উপরেই হয়ে থাকে। এই কারণে ওরফিশ দেখতে পাওয়া ভীষণ দুর্লভ। কিন্তু 2009 সালের ডিসেম্বর থেকে 2010 সালের মার্চ পর্যন্ত এক বিস্ময়কর ঘটনা ঘটে। জাপানের সমুদ্র তটে 16 থেকে 17টি ওরফিশ দেখতে পাওয়া যায়। কেন হঠাৎ করে এতগুলো ওরফিশ দেখতে পাওয়া যাচ্ছে এর কারণ বোঝবার আগেই 2011 সালে জাপানের কোস্ট অফ হনসু শহরে শুরু হয় রেক্টার স্কেলে 9.1 ম্যাগনিটিউডের ভীষণ ভয়াবহ ভূমিকম্প, সাথে দৈত্যাকার 30 মিটার উঁচু সুনামি আছড়ে পড়ে এই উপকূলে। এই ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তবে শুধু এইটুকু জেনে রাখুন, এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জাপানের যে ক্ষতি হয়েছিল তা আজও পূরণ হয়নি। এত বড় মাপের ছিল এই দুর্যোগ। এত বড় বিপর্যয়ে অসংখ্য মানুষের জীবন সম্পদের বিনাশের পর জাপানিজ মিডিয়া আশ্চর্যজনকভাবে ওরফিশকে দায়ী করতে শুরু করে, যা সমস্ত পৃথিবীর কাছে বেশ বিস্ময়কর ব্যাপার ছিল। জাপানিজ মিডিয়া 2009 থেকে 2010 সালের মধ্যে অসংখ্য ওরফিশ সমুদ্রে দেখতে পাওয়াকে 2011 সালের এত বড় প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা হিসাবে চিহ্নিত করে। আমাদের কাছে ওরফিশ খুব বেশি চিহ্নিত না হলেও জাপানে এই মাছ নিয়ে আছে কিংবদন্তি। 17 দশকের জাপানি কিংবদন্তি অনুসারে তারা এই মাছকে ডুমসডে ফিশও বলে ডাকে, যার অর্থ এই মাছ আসলে শেষ বিচারের দিন বা কায়ামতের দিনের বার্তাবাহক, যে মাছটি সত্যি মানব সভ্যতার বিনাশের ইঙ্গিত দেয়। জাপানি কুসংস্কার বলে যে অগভীর জলে একটি ওরফিশ দেখা বিপর্যয়ের, বিশেষ করে ভূমিকম্পের ইঙ্গিত দেয়। জাপানিরা লক্ষ্য করে দেখেছেন এই মাছকে যখনই অগভীর জলে দেখা গেছে তখনই মানব সভ্যতার উপরে নেমে এসেছে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা
বিনাশকারী কিছু বিপর্যয়ের ঘটনা। তাই জাপানিরা মানেন যে এই মাছটির কাছে কোনো না কোনো অলৌকিক বা রহস্যময় শক্তি রয়েছে, যার মাধ্যমে এরা এটা সেন্স করতে পারে যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আর হয়তো তারা এই বার্তাকে মানব সভ্যতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের উচ্চ স্তরে চলে আসে। তাই ফেব্রুয়ারি মাসের শুরুতে দেখা এই ওরফিশের খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তেই মানুষ সতর্ক হয়ে গেছে। বিশেষভাবে সামাজিক মাধ্যমে এই বিষয়ে ভিডিও পোস্ট হতেই অনেকে কমেন্ট করতে শুরু করে দিয়েছে স্টার্ট দ্য কুইক ওয়াচ, মানে আশেপাশের কোনো জায়গায় ভূমিকম্প অনুভব হচ্ছে কিনা তা নিয়ে সতর্ক থাকতে। আর বর্তমান খবর অনুযায়ী দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে ইদানিং 3টি ভূমিকম্পের আভাস পাওয়া গিয়েছে। এদিকে মেক্সিকো ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে, কারণ মাছটিকে তাদের সমুদ্র তটেই দেখা গিয়েছিল। তাই অনেকেই বোঝার চেষ্টা করছে এই রহস্যময়ী মাছটি আসলে কি ইঙ্গিত দিতে চেয়েছে। তবে যদি আমরা একটু যাচাই করে দেখি তাহলে আমরা জানতে পারি যে অঞ্চলে এই মাছটিকে দেখা গিয়েছে সেটা প্রশান্ত মহাসাগরে রিং অফ ফায়ারের মধ্যেই পড়ে। অতএব এই অঞ্চলে ভূমিকম্প অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিং অফ ফায়ার নিউজিল্যান্ড, জাপান, ফিলিপিন্স, মেক্সিকো, ক্যালিফোর্নিয়া জুড়ে বিস্তীর্ণ, যেখানে ইতিহাসেও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে আর ভবিষ্যতেও ঘটতে পারে। আর যদি সত্যিই কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেটার জন্য ওরফিশকে দায়ী করাটা আমি যুক্তিযোগ্য মনে করছি না। এটা বলার পেছনে নিশ্চিতভাবে কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে, যা আমি এখনই বর্ণনা করব। একজন কানাডিয়ান জুওলজিস্ট এই বিষয়ে একটি রিসার্চ পেপার পাবলিশ করেছেন। তিনি অতীতের তুলনায় ওরফিশকে বেশি পরিমাণে দেখতে পাওয়ার কারণ হিসাবে সমুদ্র দূষণকে দায়ী করেছেন। তার মতে সমুদ্র দূষণের ফলে এই মাছগুলি উপরে ভেসে আসছে শব্দের দিকে। বর্তমানের ওরফিশটিকেও মেক্সিকোতে দেখতে পাওয়ার পেছনেও দূষণ কাজ করছে বলে বিশেষজ্ঞদের মতামত। মেক্সিকোর সমুদ্র তীরবর্তী এই অঞ্চলটি খুবই জনবসতিপূর্ণ স্থান হয়ে উঠেছে, যার ফলে এখানে ভীষণ পরিমাণে শব্দ দূষণ হয়। আর হয়তো এই ওরফিশ সেই শব্দের কারণে সমুদ্র তটে ভেসে এসেছে। আর অন্যদিকে অতীতে দেখতে পাওয়া ওরফিশগুলোর তুলনায় এই মাছটি অনেকটাই ছোট। অতীতে যখন যখন ওরফিশকে দেখা গেছে তা এই মাছটির তুলনায় অনেক বড় ছিল। আর এটা ভীষণ চিন্তার বিষয়, কারণ সাধারণত ছোট ওরফিশগুলি বয়সেও কম হয়। এদের প্রাণশক্তি বেশি থাকায় বহু কঠিন পরিস্থিতিতেও এরা সমুদ্রের গভীরে সার্ভাইভ করতে পারে। এরা সহজে সমুদ্রের উপরে আসে না, তাই এদের সমুদ্র তীরবর্তী স্থানে পাওয়াটা ভীষণ দুর্লভ। আশঙ্কা এই যে সমুদ্রের গভীরে অতিরিক্ত দূষণ যা কিনা আমরাই করছি, তা সমুদ্রের গভীরের প্রাণীদের জীবনযাপনের জন্য ভয়ঙ্কর হয়ে চলেছে ডে বাই ডে। আশা করি আপনাদের কাছে সঠিক ধারণা হয়েছে যে এই মাছটির ইতিহাস কি ছিল, বর্তমানে এই মাছটিকে কোথায় দেখতে পাওয়া গেছে, এবং এই মাছটিকে নিয়ে যেসব গুজব বা কিংবদন্তি ছড়িয়ে আছে তা কি সত্যি নাকি শুধুমাত্রই একটি কুসংস্কার। আপনি কি মনে করেন মেক্সিকোর ওরফিশটি মানুষের জন্য সতর্কবার্তা দিচ্ছে নাকি সমুদ্রতলের প্রাণীদের জন্য? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।